আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুধুই রাজনীতি নয়, এটি একজন নারী নেত্রীর জীবন সংগ্রাম, ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়ে বাঁচার লড়াই, আরেকটি দেশের ভবিষ্যতের জন্য তার অবিচল প্রতিজ্ঞা। শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা এমন একজন নেত্রী যাকে বারবার পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছে। 2004 সালের 21শে আগস্ট ঢাকায় গ্রেনেড হামলা, যেখানে তার দলীয় নেতারা রক্তে ভেসে গিয়েছিল, তিনিও অল্পের জন্য বেঁচে যান। তার আগেও এবং পরেও যখনই তিনি ক্ষমতায় আসার সম্ভাবনায় ছিলেন, তখনই এক অদৃশ্য অপশক্তি তার জীবন নিয়ে খেলতে চেয়েছে। কারণ একটাই, এই নারী একা একটি সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াতে সাহস রাখে। এই নারী জাতির স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। ভারতের আশ্রয় আবার ফিরে আসা। 1975 সালে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে ছিলেন। সেই সময় ভারতের ছত্রছায়ায় আশ্রয় নেন শেখ হাসিনা। দীর্ঘ 6 বছর নির্বাসিত জীবন কাটিয়ে তিনি আবার ফিরে আসেন নিজ জন্মভূমিতে বীরের বেশে। ফিরে আসেন কেবল ক্ষমতার জন্য নয়, বরং জাতিকে মুক্তির পথে ফিরাবেন এই বিশ্বাস নিয়ে। 5ই আগস্ট 2024-এর ষড়যন্ত্র। আজও ষড়যন্ত্র থেমে নেই। খুব সম্প্রতি 2024 সালের 5ই আগস্টে আগেই শেখ হাসিনাকে নিয়ে আবার ছায়া ষড়যন্ত্রের খবর ভেসে উঠেছিল। তাকে হয় হত্যা নয়তো রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার নীলনকশা সাজানো হয়। আর এই ষড়যন্ত্রকারীরা কারা? তারা কোনো দল নয়, তারা সেই স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, বিশ্বাসঘাতক গোষ্ঠী যারা চায় না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। সাধারণ জনগণের হৃদয়ের ডাক। আজ দেশের সাধারণ জনগণ দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজনৈতিক অনিশ্চয়তা আর ভবিষ্যতের শঙ্কায় তারা ফিরে চায় সেই নেতৃত্ব, যে নেতৃত্ব রাত জেগে কাজ করেছে দেশের জন্য। আজ গ্রামের মা, শহরের তরুণ, চাকরি প্রত্যাশী, কৃষক, সবার মুখে একটি নাম, শেখ হাসিনা। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, শেখ হাসিনাকে আবার ফিরিয়ে দাও, এই দেশের জন্য, এই জাতির জন্য। শেখ হাসিনা কি আবার ফিরবেন? ইতিহাস বলে যে নারী ষড়যন্ত্র, বুলেট, গ্রেনেড পেরিয়ে বারবার ফিরে এসেছে, তাকে থামানো এত সহজ নয়। তিনি ফিরে আসবেন কারণ দেশকে ভালোবাসে তিনি, কারণ এই বাংলাদেশ তার পিতার রক্তে তৈরি, কারণ মানুষটাকে আবার চায়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুধু একজন রাজনৈতিক নেত্রীকে নিয়ে নয়, এটি একটি চলমান ষড়যন্ত্র, এক নারীর অদম্য সংগ্রাম এবং 17 কোটি মানুষের স্বপ্নের কথা। শেখ হাসিনা নামটি এখন আর কেবল একজন নেত্রীর নয়, এটি একটি প্রতীক। এই নামের সঙ্গে জড়িয়ে আছে বাঁচার লড়াই, বারবার ফিরে আসার ইতিহাস এবং বিরোধীদের শেষ চেষ্টা। আপনারা কি জানেন, শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা একবার নয়, প্রায় 19 বার করা হয়েছে। 21শে আগস্ট যেদিন রাজনীতি কেঁপে উঠেছিল গ্রেনেড বিস্ফোরণে, সেদিন শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। তার চারপাশে পড়েছিল রক্তাক্ত দেহ, কান্না আর রাজপথে নেতা কর্মীদের লাশ।
এর আগেও বহুবার তার উপর হামলার ছক কষা হয়েছে, কখনো রাজনৈতিক শত্রুদের দ্বারা, কখনো রাষ্ট্রদ্রোহের অংশবিশেষ দ্বারা। কেন? কারণ এই নারী কখনো মাথা নত করেননি। 1975 সালের 15ই আগস্ট ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলে শেখ হাসিনা তখন বিদেশে ছিলেন। তিনি পরিবার হারালেন, ঠিকানা হারালেন, নিরাপত্তা হারালেন, কিন্তু তিনি হারাননি ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন। তিনি ভারতের ছায়াতলে নির্বাসিত জীবন যাপন করলেন, আর সেই সময় তিনি তৈরি করলেন এক রাজনৈতিক প্রতিজ্ঞা, আমি আবার বাংলাদেশে ফিরব, এই দেশটাকে আবার গড়ে তুলব। ফিরে আসা এক সাহসী প্রত্যাবর্তন। 1981 সালে তিনি ফিরে এলেন, গোপনে নয়, তিনি ফিরলেন সামনে থেকে, বুক পেতে। যখন দেশে সামরিক শাসন চলছিল, তখন শেখ হাসিনার এই ফিরে আসা ছিল এক বিপ্লব। তিনি বললেন, আমি শেখ মুজিবরের কন্যা, আমি জনগণের পাশে থাকব। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময় 2024 সালের 5ই আগস্টের আগেই এক রহস্যময় বাতাস ঘুরপাক খাচ্ছে। বিশ্বের একাধিক সংস্থার রিপোর্ট বলছে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার অনুপস্থিতি বা সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অনেকেই বলে এই পরিকল্পনা শুধু ক্ষমতা বদলের নয়, শেখ হাসিনাকে ইতিহাস থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র। কিন্তু ইতিহাস সাক্ষী, এই নারীকে মুছে ফেলা যায় না, কারণ তিনি একটি চেতনা, একটি ধ্রুবতারা। দেখুন, দেশের মানুষ আজ দ্বিধায়। নিত্যপণ্যের দাম বেড়েছে, কর্মসংস্থানে অনিশ্চয়তা, দেশের প্রশাসন ধীরগতি। তবুও যখন মানুষ ফিরে চায় স্থিতি, উন্নয়ন, আত্মবিশ্বাস, তাদের চোখে ভেসে ওঠে একটি মুখ, শেখ হাসিনা। আজ দেশের সাধারণ মানুষ হাত তুলে ফরিয়াদ জানাচ্ছে, হে আল্লাহ, তুমি শেখ হাসিনাকে রক্ষা করো, তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও। এই প্রার্থনাটা রাজনীতি নয়, এটা দেশের জন্য দোয়া। একটি প্রশ্ন, কে শেখ হাসিনার বিকল্প? প্রশ্ন রাখি, আজ যদি শেখ হাসিনা থাকেন, তাহলে বাংলাদেশের হাল ধরবেন কে? কে আছেন যিনি একসঙ্গে আন্তর্জাতিক কূটনীতি, অভ্যন্তরীণ উন্নয়ন ও সংকটে নেতৃত্ব দিতে পারেন? উত্তর সহজ, কেউ নেই। এই একক নেতৃত্ব আজ আমাদের জাতীয় সুরক্ষা, অর্থনীতি ও স্থিতির প্রতীক। ষড়যন্ত্রকারীরা কারা? আপনি কি জানেন এই ষড়যন্ত্রকারীরা কারা? তারা ওই সুবিধাভোগী শ্রেণী যারা বিদেশে টাকা পাচার করেছে, তারা ওই হাইব্রিড রাজনীতিবিদ যারা বিদেশে রাষ্ট্রদূতের দয়ায় ক্ষমতা চায়, তারা ওই গোষ্ঠী যারা স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী। প্রিয় দর্শক, আপনি যদি বিশ্বাস করেন শেখ হাসিনা আবার ফিরবেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই বলুন, আল্লাহ তুমি শেখ হাসিনাকে রক্ষা করো, দেশটাকে খুনি সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাও। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।